আমাকে পাঠানো হয়েছিল দুনিয়া দেখতে। আর তুই এক ছাপড়ির প্রেমে দুনিয়া দেখে নিলি। আজকের ভিডিওটা হতে চলেছে সোশ্যাল মিডিয়ার সেরা ছাপড়িদের নিয়ে, যেখানে কন্টেন্ট কম, উত্তেজনা বেশি, একবার নাম না নিয়ে ডাক। যেখানে ভালোবাসা কম, লোক দেখানো বেশি, যেখানে ভালোবাসা আটকে আছে জুতোর ফিতেতে। ধরতে রাজি আমি। এই ছাপড়িগুলা সোশ্যাল মিডিয়ায় বহুত উৎপাত করছে। আজকের ভিডিওটা হতে চলেছে সোশ্যাল মিডিয়ার সেরা ছাপড়িদের নিয়ে। এই ছাপড়িগুলা সোশ্যাল মিডিয়ায় বহুত উৎপাত করছে। তো চলো বিনা তেল সাবুনে এদের ধুয়ে দেওয়া যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল। আমিও তোমাকে চিনে গেছি, তুমি সে বাঁশবাগানের ছাপড়ি না? আমি তো ছাপড়ি। যাক, এই প্রথম কোনো ছাপড়ি নিজেকে ছাপড়ি বলে মেনে নিল। उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। দেখো, যেহেতু তুমি সেরা ছাপড়ি, তাই ছাপড়ি ইউনিয়নকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে। সঠিক বলেছেন। যেই দিন থেকে বুঝলাম টাকাই সব, যেদিন থেকে তুই ছাপড়ি হয়ে গেলি, সেই দিন থেকে আর নিজেকে আয়নায় দেখি না। তা কিসে দেখিস? ফ্রন্ট ক্যামেরায় ফিল্টার মেরে? অনেক বদলে ফেলেছি নিজেকে। ওই জন্যই ছাপড়িদের খাতায় নাম লিখিয়েছিস। দেখ না, বারবার চুলটা কালো করতে বলে। চুল কেন কাল করবে? ছাপড়িদের চুল সবসময় লাল, নীল, হলুদ, সবুজ হয়ে থাকে। আমি তো ছাপড়ি, ছাপড়ি। কেন কালো করতে বলছিস? অসহ্য। তুই বলার কে? ও তোর বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ড কেন? দেখো অবস্থা, সম্পর্কের মধ্যে বেস্ট ফ্রেন্ড চলে এসেছে। वाह क्या सीन है। তোর আগে ভাই আমি সম্পর্ক যখন সুদেশ, ঘরের কোনায় বসে ফ্রি ফায়ার খেলা ছাড়া কোনো অপশন থাকবে না। খেলেগা ফ্রি ফায়ার। তুই এক কাজ কর, খেলেগা ফ্রি ফায়ার। কিছু বলিস না ভাই, বলার আগে 100 বার তুতলাবি। তুমি বললে বলে দেখে বললাম, ঠিক আছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। দেখার তোতলাস না, রোস্ট করার সময় সুপারিটা মুখ থেকে বার করে রাখবি। শুনি, দেখো, সুপারি রাখতে বলেছি, গোটা আপেল রাখতে বলিনি। বেঙ্গলি ইজ গড ট্যালেন্ট। এটা এমন একটা ট্যালেন্ট শো যেখানে জাজেসরা ট্যালেন্টলেস। একজন মিম দেখে হ্যাঁ করে দাঁত কেলায়, আর একজন কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে মাথার সাইজ মাপে। আমাদের তৃতীয় ফেমাস জাল হচ্ছেন ইনি। একে দেখেই বোঝা যাচ্ছে এর পাতা চিবানো ছাড়া কোনো ট্যালেন্ট নেই। এই শোতে প্রত্যেক প্রতিযোগীকে 1.5 মিনিট করে টাইম দেওয়া হয় এদের ট্যালেন্ট শো করার জন্য। আরে 2 মিনিটে ম্যাগি তৈরি হয় না, 1.5 মিনিটে ট্যালেন্ট শো কিভাবে করবে? যাদের আছে তাদের কথা বলছি। ট্যালেন্টকে বিদায় জানিয়ে চলো শুরু করা যাক। আমার মধ্যে ট্যালেন্ট আছে, কারোর কথা মানি না। ট্যালেন্ট শোতে এসে বলে ট্যালেন্ট আছে কিনা জানি না, তো জানিস না, তখন এখানে কি করতে আসিস? জাজ আছে। কি নাম? আরে যারা প্রতিযোগী তারাই জাজকে চেনে না, আমরা কি করে চিনবো? তোমার যদি কাজে কোনো সুপার পাওয়ার হতো তাহলে তুই কি করতিস? আমি ওয়েস্ট বেঙ্গলের আর কি সরকারটাকে চেঞ্জ করার চেষ্টা করতে। আমাদের পরবর্তী কন্টেস্টেন্টকে দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন, माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं। মুখ পে চুপা মার রাহা হ্যায় ক্যা? মুখ থেকে বিট বক্সের শব্দ দূষণ বেরোচ্ছে। বেঙ্গলি ইজ গড ট্যালেন্ট। এখানে এতটাই ট্যালেন্টেড মানুষ ভর্তি, কন্টেস্টেন্টরা জাজেসদের চিনতে পারে না, জাজেসরা কন্টেস্টেন্টদের চিনতে পারে। তোমার অর্পণ সরকার। হিরোসেল বন্ধুকে প্রথম যখন কন্টেস্টেন্টে আসতে বলা হয়, তখন তার অবস্থা ঠিক এরকম। কি করে হয়, মানে কি করে এটা আসলো, কি করে, মানে এটা কি প্র্যাকটিস করতে করতে। প্র্যাকটিস করলে মানে যে কেউ করতে পারবে? হ্যাঁ, বিট বক্সের নামে মুখ থেকে শব্দ দূষণ, আর গানের নামে ছাগলের মতন চেঁচিয়ে দিল। আমাদের পরবর্তী ট্যালেন্টের নাম হচ্ছেন ইনি। আমি নিজের কানটাকে কন্ট্রোল করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।